পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে Never underestimate the power of the government and the power of the people. এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বড় খবর হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ঘিরে নতুন চাঞ্চল্য। আন্তর্জাতিক সহযোগিতায় তার গ্রেপ্তারের খবর সামনে এসেছে। এখন প্রশ্ন, এরপর কি হবে? দেশে ফিরিয়ে আনা হবে কবে? চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই প্রতিবেদন। দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৩০০ বিধির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে। এরপর ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে এবং সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন আবুধাবি এনসিবি থেকে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বেনজির আহমেদকে ইউএই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এজন্য কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন সহ একাধিক ধারায় মামলা বিচারাধীন রয়েছে। সরকার বলছে, এই গ্রেপ্তারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধ যত বড়ই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমন বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে বেনজির আহমেদকে ফিরিয়ে আনার পর পরবর্তী আইনি পদক্ষেপ কি হয়, এখন সেটি দেখার বিষয়।